হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আরবি ব্লগ বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি নাস্তা রেসিপি। খুব অল্প সময়ে আমাদের হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে ঝটপট এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে এবং দেখতেও খুব লোভনীয়। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই নাস্তাটি খুবই হেলদি। আশা করছি আমার এই সিম্পল নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে এখন চলে যাচ্ছি রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। ময়দা আর লবণ হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এখন এটা এক সাইডে রেখে দিব। আর এখানে আমি সব সবজিগুলো কেটে কুচি করে নিয়েছি। গাজর কুচি নিয়েছি 1/4 কাপ, টমেটো কুচি 1/4 কাপ, 1 টেবিল চামচ ক্যাপসিকাম, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ আর একটা ডিম সিদ্ধ করে কুচি করে নিয়েছি। এখন সবজিগুলো হালকা একটু ভেজে নিব। এখানে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম হিট করে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব সব সবজিগুলো। আগে পেঁয়াজটা একটু ভেজে নিব। এরপর দিব গাজর কুচি, গাজরটা দিয়ে একটু হালকা ভেজে নিব। এরপর দিব টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ আর দিব সাদা গোলমরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া। এখন চুলার জালটা হাই ফ্লেমে রেখে সবজিগুলো ভেজে নিব। এতে করে সবজির কালারটা চেঞ্জ হবে না। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর বেশি আমি ভাজবো না। এখন চুলার জালটা বন্ধ করে দিব। এর মধ্যে দিয়ে দিব কুচি করা ডিম। ডিমটা দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব। এরপর সবজিগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন এখানে ডিমের মিশ্রণটা তৈরি করে নিব। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি একটি বাটিতে। এর মধ্যে স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু আগে তৈরি করে রাখলে নাস্তাটা তৈরি করতে খুবই সহজ লাগবে। এখন নাস্তা তৈরি করতে চলে যাচ্ছি। এখানে আগে থেকে ফ্রাই প্যানটা মিডিয়াম হিট করে রেখেছি। এখন 1 টিস্পুন রান্নার তেল দিয়ে দিব। তারপর এরকম একটা ব্রাশ দিয়ে পুরো প্যানের মধ্যে ব্রাশ করে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে তৈরি করা ময়দার ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে একটা গোল রুটির শেপের মতো করে ছড়িয়ে দিব। রুটির উপরে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তার উপরে দিয়ে দিব ডিমের মিশ্রণ। পরিমাণ মতো দিয়ে পুরো রুটিতে ছড়িয়ে দিব।
এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পর উল্টিয়ে দিব। চুলার জালটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, হবে না। এখন এর উপরে দিয়ে দিব আগে থেকে তৈরি করা সবজি। এভাবে লম্বা করে দিয়ে দিব। তারপর রোলের মতো করে ভাঁজ করে নেব। এরপরে পিট করে হালকা একটু ভেজে সার্ভিং ডিশে তুলে নেব। একইভাবে আমি সবটি নাস্তা তৈরি করে নেব। আর একটি নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। ময়দার ব্যাটারটা দিয়ে দিব। তারপর চামচ দিয়ে এভাবে রুটির শেপের মতো গোল করে দিব। উপরে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন ডিমের মিশ্রণটা পুরো রুটির উপর ছড়িয়ে দিব। এরপর উল্টিয়ে দিব। তারপর সবজি দিয়ে সেম প্রসেসে ভাঁজ করে নেব। এপিট ওপিট ভেজে সার্ভিং ডিশে তুলে নেব। তৈরি করে নিয়েছি ভীষণ মজার লোভনীয় নাস্তা। এই নাস্তাটি তৈরি করতে তেল একদমই কম লেগেছে। যারা তেল কম খেতে পছন্দ করেন তারা এই নাস্তাটি ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে নাস্তাটি খেতে। খুবই মজার এই নাস্তাটি, খুব অল্প সময় তৈরি করা যায় ঝটপট। একটি নাস্তা কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।